তোমার জীবনে हालेलुया प्रभुके धन्यवाद दिए आसि प्रार्थनाय जाई आजकेर এই সুসমাচার প্রচার বা ঈশ্বরের বাক্যের প্রচারের জন্য আমরা ঈশ্বরের কাছে যাচনা করি। পবিত্র পিতা আমি প্রার্থনা করি আজকের এই বাক্য যেন দিদার খড়গ হয় প্রভু। যতজন আজকের এই ইউটিউবের প্রচার বা এখানকার প্রচার প্রভু মণ্ডলীতে যে প্রচারগুলো শুনবে আজকের এই ভিডিও প্রভু আমি প্রার্থনা করি যতজন শুনবে যেন পবিত্রতা তাদের জীবনে নেমে আসে এবং তোমার বাক্য দ্বারা তারা নিজেদেরকে সুসজ্জিত করে এবং নিজের লাইফকে তোমার কাজে ব্যবহার করে এবং আশীর্বাদ যুক্ত হয়। প্রভু তুমি দয়া করো আজকের এই বাক্য যেন প্রভু অনেকের উদ্ধার এবং ডেভেলপমেন্টের কাজে লাগে। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আজকের এই বাক্যের জন্য আমি বিশেষ করে এই বিষয়টাকে তুলে ধরবো, কারণ যেহেতু আপনারা জানেন আমাদের পেন্টিকস্ট যে সিজন গেছে 10 ডেজ আমাদের সেই কনফারেন্স গেছে পেন্টিকস্ট, তার মধ্যে ঈশ্বরের অনেক অলৌকিক কাজ এবং ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হয়ে আমরা প্রত্যেকে উদ্যোগ নিচ্ছি যে কিভাবে আরও বৃদ্ধি পায়। যখন এই উদ্যোগ রয়েছে তখন গত সপ্তাহ দিয়ে আমরা শুরু করেছি প্রেরিতের কার্য বিবরণী, আর এইবারের যে প্রেরিতের কার্য বিবরণী এবং যে প্রেরিতের কার্য বিবরণী তার মধ্যে দিয়ে যে শিক্ষা আমরা গ্রহণ করব তারা কিভাবে কার্য করছিল এবং তাদের জীবনে কি কি সমস্যা এসেছিল তার মধ্যে দিয়ে কিভাবে তারা বৃদ্ধি পেয়েছিল সেই বিষয় নিয়ে আজকের প্রচার। তো প্রচারের মেন শিরোনাম আপনারা হয়তো পোস্টারে অন্য দেখবেন, কিন্তু এখানে আজকের শিরোনাম হচ্ছে প্রেরিতদের বৃদ্ধির কার্য পবিত্র আত্মার পাওয়ার পর। কিভাবে পবিত্র আত্মা পাওয়ার পর প্রেরিতরা কিভাবে বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা বৃদ্ধিটা কেন ইম্পর্টেন্ট? কারণ ঈশ্বরের আত্মা আমাদেরকে বৃদ্ধি করতে চায়, আমাদেরকে থামিয়ে রাখতে চায় না। প্রথম বিষয় এটাকে আমাদের স্থির হতে হবে, পবিত্র আত্মা কোনো মেডেল নয়, পবিত্র আত্মা কোনো চিহ্ন নয়, পবিত্র আত্মা আমাদের আত্মার সাহায্যকারী, আমাদের আত্মিক জীবনের বৃদ্ধির কারণের সাহায্যকারী। তিনি আমাদেরকে বৃদ্ধি করতে চান, থামিয়ে রাখতে চান না। সুতরাং যখন আমরা পবিত্র আত্মা প্রাপ্ত তখন আমাদেরকে এটা জানতে হবে আমরা থেমে থাকার জন্য নয়, আমাদেরকে বৃদ্ধি পাওয়ার জন্য। যেরকম আমরা যদি দেখি প্রেরিতেরা নতুন কার্যকারীদের ভার দিলেন এবং শিষ্যদের সংখ্যা বৃদ্ধি করলেন। প্রেরিতরা কি করেছিল? শুধু নিজেদের উপরে স্থাপিত ছিলেন না, নিজেদের উপরে ভরসা করেননি, নিজেদেরকে গুরুত্ব বলে মনে করেননি বা নিজেদেরকে উচ্চকিত করেননি। তারা কি করেছিল? এই কার্যকে বৃদ্ধি করার পরিকল্পনা করছিল। সুসমাচার প্রচারের সাথে সাথে তারা কার্যভার অন্যদের দিতে শুরু করেছিল, সমস্যার সাথে সাথে তারা ভারকে অন্যের কাঁধে দিতে শুরু করলো। যেরকম আমরা যে জায়গায় দেখতে পারি স্টিফেনের বিষয়টা, যেখানে স্টিফেনের কার্যভার গ্রহণ করা, সেই জায়গাটা যদি দেখি তাহলে আরো আমাদের পরিষ্কার হয়ে যাবে। সেই স্টিফেন যাকে যিশু নামে মৃত্যুবরণ করতে হয়েছিল। প্রেরিত 6 অধ্যায় 1 থেকে 7 পদ পর্যন্ত পড়ব, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভার একটা গ্রুপকে দেওয়া হয়েছিল, 7 জনের গ্রুপকে, আর সেখানে কিভাবে বাছাই করা হয়েছিল সেটাকে আমরা দেখব। সেই সময় শিষ্যদের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছিল, এখানে কিন্তু উল্লেখ নেই বিশ্বাসীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। খ্রিস্ট ভাই বোন আজকের ইউটিউবে আমি এই কথাটা উল্লেখ করতে চাই এবং প্রত্যেকের কাছে এটা পৌঁছাতে চাই, যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো মণ্ডলীতে বিশ্বাসী আমরা বৃদ্ধি করার পরিকল্পনা করি, কিন্তু আমরা যদি বারবার শিষ্যদের কার্য দেখি এবং যিশুর আদেশের বিষয় দেখি সেখানে কিন্তু বিশ্বাসীর কথা উল্লেখ নেই, সেখানে উল্লেখ আছে শিষ্যর সংখ্যা। সমগ্র জগতে যাও আর যিশু নামে ব্যাপটাইজিত যাও, যারা বিশ্বাস করবে এবং তাদেরকে শিষ্য তৈরি করো। এখানেও কিন্তু তারা একই কথা উল্লেখ করছে, শিষ্য বৃদ্ধি পাচ্ছিল, বিশ্বাসী নয়।
বিশ্বাসটা হলো একটা পদক্ষেপ, বিশ্বাসটা হলো একটা জীবনের পদক্ষেপ, কিন্তু বিশ্বাসের পর যেটা শুরু হয় সেটা হলো কার্যকারিতা, আর সেই কার্যকারিতার নাম হচ্ছে শিষ্য। তাই শিষ্য বৃদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে লেখা রয়েছে সেই সময় শিষ্যদের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছিল, তাদের মধ্যে যারা গ্রিক ভাষাবাদী গ্রিক ভাষী জিহুদি ছিল, তাহারা ইব্রিয় ভাষী জিহুদিদের বিরুদ্ধে অভিযোগ করিতে লাগিল, কারণ প্রতিদিনে খাবার ভাগ করার সময় তাহাদের বিধবারা উপেক্ষিত হচ্ছিল। তখন সেই 12 জন সব শিষ্যকে একত্র আহ্বান করে, বলেন, খাবার পরিবেশনের জন্য ঈশ্বরের বাক্যের পরিচর্যা অবহেলা করা আমাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না। শিষ্যরা তাদের কাজ, সেই 12 শিষ্য তাদের কাজ ছিল, তাদের মেন টার্গেট ছিল সুসমাচার প্রচার করা। তাই তারা বলছে তাদের যত দলের নেতা ছিল তাদেরকে আহ্বান করছে। তার মানে চিন্তা করুন কত সংখ্যকে তারা বৃদ্ধি পেয়েছিল, কত গুণ তাদের গ্রুপ ছিল। আর সেই গ্রুপের নেতাদের তারা আহ্বান করে তাদেরকে বলছে, দেখো আমরা সুসমাচার ছেড়ে দিয়ে আমরা এই খাবার বিতরণ করব বা ছোট ছোট কাজে আমরা নিযুক্ত হব, সেসব নিয়ে মাথা ঘামাবো, তা নিয়ে আমাদের মনে হয় ঠিক হবে না। আমাদেরকে সুসমাচার প্রচারে নিবিষ্ট হতে হবে। যখন এই কথা বললো, তারপরে বলছে 12 জন শিষ্য একত্র আহ্বান করে বললেন, আমরা পরিবেশনের জন্য ঈশ্বরের বাক্য পরিচর্যা অবহেলা করা আমাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না। ভাইয়েরা, তোমাদের থেকে এমন 7 জনকে বেছে নাও, যাহারা, দেখো একজন খাবারের গ্রুপ দরকার, যার মধ্যে 7 জনের প্রয়োজন। আর এই খাবার পরিবেশন করার জন্য কি কোয়ালিটি দরকার এখানে উল্লেখ করছে শিষ্যরা, যাহারা পবিত্রতায় ও অভিজ্ঞতায় পূর্ণ বলে সুরচিত তারা, বা আমার উচ্চারণটা আসছে না, মানে খুব নম্র এবং ভদ্র, যারা এই নামে আখ্যাত, এই আখ্যাতর অর্থটা ইউজ করা যেতে পারে, আখ্যাত বা বিখ্যাত, আমরা এই দায়িত্বভার তাদের উপরে দেব ও আমরা প্রার্থনায় ও বাক্যে পরিচর্যায় মনোনিবেশ করব। তারা প্রার্থনা এবং বাক্যে, শিষ্যদের কাজ হচ্ছে প্রার্থনা এবং বাক্যে নিবিষ্ট থাকবে, মন দেবে, যাতে সঠিকভাবে ঈশ্বরের বাক্য পরিবেশন হয়। তাই তারা কি করলো, 7 জনকে বাছাই করার কথা উল্লেখ করলো এবং ওখানকার যে গ্রুপগুলো আছে তাদের নেতাদের তাদেরকে ডেকে এই আদেশ করলো যে তোমরা বাছাই করো, তারা যেন আত্মায় পরিপূর্ণ থাকে এমন লোককে বাছাই করবে এবং জ্ঞানে, এবং তাদের নাম ভালো আছে, নাম বদলাম নেই, ভালো নাম করা ব্যক্তি, যারা লোক জনপ্রিয়, মানে ওই গ্রুপদের কাছে জনপ্রিয়, যারা ট্রাস্ট করতে পারবে তাদের উপরে, যাদের উপরে তারা নির্ভর করতে পারবে যে এ যদি দাঁড়ায় আমরা নিশ্চিত যে আমাদের উপরে কোনো অন্যায় হবে না, এমন লোককে খুঁজে বার করতে বললো। তাহলে তারা প্রার্থনা এবং বাক্যে নিবিষ্ট থাকবে। এই প্রস্তাব সমস্ত দলের কাছে সন্তোষজনক হলো। এই দল যখন এই কথাটা শুনলো, তাদের দলের মধ্যে বাছাই করতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সন্তুষ্ট হলো। তারা স্টেফেনকে মনোনীত করলো। প্রথম যাকে মনোনীত করলো সেটা হলো স্টেফেন, যিনি বিশ্বাসে ও পবিত্রতায় পরিপূর্ণ ছিল। তিনি একজন বিশ্বাসী ছিল এবং পবিত্রতায় পরিপূর্ণ ছিলেন। এবং ফিলিপ, প্রখর, নিকানর, তিমন, পামেনাস ও আন্তোখিয়ার নিকোলাসকে, যিনি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, যে ইহুদি জাতির ছিল না কিন্তু পরে ইহুদি জাতি হয়েছিল, ধর্ম গ্রহণ করেছিল। এই 7 জনকে পেরিস শিষ্যদের কাছে উপস্থিত করলো। এরা বাছাই করে 7 জনকে ঠিক সবাই মিলে আলোচনা করে, নেতারা আলোচনা করে তারা পেরিসদের কাছে নিয়ে এলো, উপস্থিত করলো, যাহারা প্রার্থনা করে তাহাদের উপরে হাত রাখলেন। এই 12 জন শিষ্য প্রার্থনা করলেন এবং তাদের উপরে হাত রাখলেন। এইভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়লো। যখন এই ভার দিল, তারা নিজেদের মধ্যে শুধু খাবার বিতরণ করেনি। আমরা দেখতে পাই স্টেফেনকে সে বাজারের মধ্যে কিভাবে সুসমাচার প্রচার করছিল, এবং আমার বিশ্বাস এইরকম তারা যখন খাবার পরিবেশন করছিল, তারা যত্ন সহকারে খাবার পরিবেশন করছিল এবং ঈশ্বরের গৌরবের কথা বলছিল, আরো আত্মায় তাদেরকে প্রিপেয়ার করছিল, বা তাদের আত্মা ঈশ্বরের বাক্যের প্রচার, শুধু আত্মিক খাদ্য, জাগতিক খাদ্য বা শারীরিক খাদ্য দেয়নি, তারা আত্মিক খাদ্যতেও পরিপূর্ণ করেছিল। যারা দুর্বল, যাদের মুখে দুর্বলতা প্রকাশ পাচ্ছিল, তাদেরকে তারা কাউন্সিলিং হয়তো করছিল।
এইভাবে তাদের কাজ কিন্তু দ্রুত এগোচ্ছিল এবং তারা অন্যদেরকেও তৈরি করছিল। একজন আত্মিক লিডার আরো 10 জনকে তৈরি করতে পারে, কিন্তু যে আত্মায় নিজে দুর্বল সে অন্য কাউকে তৈরি করতে পারে না। দেখবেন একজন আত্মিক লিডার যে দ্রুত লিডার বৃদ্ধি করছে, কিন্তু একজন আত্মিক লিডার সে কিন্তু বড় বড় বাক্য দিচ্ছে, আত্মায় পরিপূর্ণ দেখাচ্ছে, বড় বড় বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু তার বৃদ্ধি নেই, তার লিডারশিপ বৃদ্ধি নেই, কারণ তার সে লোক দেখানো কার্য করতে ভালোবাসে। আত্মিক লোক সে কিন্তু আত্মিক জগতে বৃদ্ধি করে। ঠিক সেইভাবে যার জন্য তিনি বলেছিলেন শিষ্যরা যে আত্মায় যেন তারা প্রিপেয়ার থাকে, এমন লোককে বাছাই করো। তারপরে তাদেরকে বাছাই করার পর এই 7 জনকে প্রেরিতরা হাত রেখে তাদের উপরে অভিষেক করলো এবং তাদের কার্যভার দিল। এবং তারপরে কি হলো, এইভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়লো। জেরুসালেমে শিষ্যদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাইল এবং বহু সংখ্যক যাজক বিশ্বাসের প্রতি বাধ্য হইলেন। হালেলুয়া! বহু সংখ্যক যাজক বিশ্বাসের প্রতি বাধ্য হলো। খ্রিস্টান ভাই বোন, আমরা যখন ঈশ্বরীয় কার্য করতে নেমেছি এবং নেতা নামে বা ঈশ্বরের মণ্ডলীর সঙ্গে নিজেকে যুক্ত বলে আমরা স্বীকার করি এবং লোকজনের কাছে যখন বলি আমি একজন চার্চের সদস্য এবং বিশ্বাসী, তখন আপনাকে জেনে রাখতে হবে আপনাকে আত্মায় পরিপক্ক হতে হবে। শুধু তাই নয়, আপনি একজন বিশ্বাসী হিসাবে আপনার কর্তব্য যে সুসমাচারকে বহন করা এবং সৎভাবে বিশ্বস্তভাবে ঈশ্বরের রাজ্যকে কিভাবে বৃদ্ধি করা যায় তার প্রতি নিবিষ্ট থাকা এবং তার প্রতি ভারগ্রস্ত হওয়া। কারণ একজন বিশ্বাসী যখন ভারগ্রস্ত হয় এবং তার কার্য সঠিকভাবে ব্যবহার করে, শুধু নামে নয়, পজিশনে নয়, নাম নিয়ে চলছি অথচ কারোর দায়িত্ব নিচ্ছি না, কাউকে যত্ন করছি না, আমি সেই মেষ পালক যে প্রকৃতপক্ষে মেষ পালক হবার যোগ্য নয়। কিন্তু এমন মেষ পালক যে অন্যকে তৈরি করা, যত্ন নেওয়া এবং তার মধ্যে মেষ পালক তৈরি করা। এখানে শিষ্যদের কার্য সেইভাবেই প্রকাশ করে বা শিষ্যদের কার্য সেইভাবেই বলে। হালেলুয়া! সেইভাবেই বলে। তাই প্রেরিত 6:1 থেকে 7 এইভাবে আমাদেরকে গাইড করে। হালেলুয়া! এই যে শিষ্যরা যখন বৃদ্ধি পেতে শুরু করলো, মণ্ডলীর কাজ যখন বৃদ্ধি পেতে শুরু করলো, অন্যের প্রতি ভার দিতে শুরু করলো, তারপরে যেটা এলো এত বৃদ্ধি, এত সুন্দর কাজ, তারপরে এলো প্রেরিতদের জীবনে তাড়না মণ্ডলীর বৃদ্ধির কারণ। প্রেরিতদের জীবনে তাড়না শুরু হলো। এই তাড়না আমরা মনে করি যেখানে তাড়না আসে সেখানে কিন্তু বৃদ্ধি কমে যায়, আসলে তা নয়। আমরা একটা সময় দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠি, অনেক সময় বিশ্বাসীরা একটা লেভেলে গিয়ে থেমে যায়, তারা মনে করে বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু বৃদ্ধি কন্টিনিউ হওয়া উচিত এবং বৃদ্ধির প্রতি আমাদের দৃষ্টিপাত রাখা উচিত। সেই জায়গায় মণ্ডলীর প্রতি একটা বিরোধিতা বা তাড়না আসতে শুরু করলো, প্রেরিতদের জীবনে তাড়না। আর এই তাড়না আরো বৃদ্ধির কারণ হলো। দেখি আমাদের ব্যক্তিগত জীবনে যখন যখন যে কোনো মণ্ডলীতে বৃদ্ধির হতে থাকে এবং যখন তাড়না আসে, সেই মণ্ডলী ভেঙে যায় এবং তারা থেমে যায়। অনেক বিশ্বাসী, বহুদিনের বিশ্বাসী, তারা পিছনে প্যাক করে, তারা ফিরে যায় নিজের লাইফে এবং মনে করে যে আর আমাদের করা উচিত নয়। কিন্তু প্রকৃত বিশ্বাসী, এখানে আমি এই কথাটা উল্লেখ করার কারণ হচ্ছে বিশ্বাসী দুরকম হয়। একরকম, একটা হলো স্বার্থপর বিশ্বাসী, একটা হলো সমর্পণ বিশ্বাসী। সমর্পণ বিশ্বাসী থেমে যায় না। সমর্পণ বিশ্বাসী তারা জানে যে আমি একজন বিশ্বাসী শুধু নয়, আমি একজন শিষ্য। শিষ্যদের প্রতি যেমনি তাড়না এসছে আমার প্রতিও আসবে এবং আমি সেই ব্যক্তি যাকে ঈশ্বর ট্রাস্ট করেছে, বিশ্বাস করেছে এবং যেই ভার আমার উপরে দিয়েছে সে সুসমাচার বহনের ভার আমি তা চিরকাল করে যাব। আর এই বিশ্বাস, এই উদ্যোগ তাকে আরো মণ্ডলীর বৃদ্ধির কারণ করে। হালেলুয়া! জেনে রাখবেন, মণ্ডলীর তাড়নাতে আসল বিশ্বাসীরা ফুটে ওঠে, তারা বেরিয়ে আসে। মুখোশধারী বিশ্বাসীরা বেরিয়ে যায়, কিন্তু মণ্ডলীর তাড়নায় আসল বিশ্বাসীরা স্ট্রংলি দাঁড়ায় এবং প্রমাণ করে আমি ঈশ্বর দ্বারা বাছাই করা। হালেলুয়া! যদি দেখি প্রেরিত 8:1 থেকে 7, সেখানে আমরা দেখতে পাই মণ্ডলীর প্রতি কিভাবে তাড়না এসেছিল এবং কিভাবে তারা ছন্ন ছাড়া, মানে চারিদিকে ছিটিয়ে গেছিল, তারা নানা জায়গায় গেছিল এবং সেখানে গিয়ে থেমে যায়নি, তারা সুসমাচার প্রচার করেছিল। এটা স্টিফেনের সময় আমরা দেখে নেব। সেই দিন সেই দিন জেরুসালেমস্থ মণ্ডলীর প্রতি, জেরুসালেমে যত মণ্ডলী ছিল মণ্ডলীর প্রতি
বড়ই তাড়না উপস্থিত হইল। তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে জিহুদিয়ার ও সমরিয়ায় জনপদে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল। কিছুজন জিহুদি ছাড়া, প্রেরিতবর্গদের ছাড়া বা প্রেরিতদের ছাড়া সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেল। কেউ সমরিয়া, কেউ জিহুদিয়া, চারিদিকে ছড়িয়ে পড়ল। আর কয়েকজন ভক্ত লোক স্টেফেনকে কবর দিলেন ও তাহার নিমিত্ত মহাবিলাপ করিলেন। স্টিফেনের কাছের লোকরা, বিশ্বাসীরা, তারা স্টিফেনকে নিয়ে গিয়ে কবর দিয়ে তারা খুব শোকার্ত হয়ে গেল, খুব রোদন করলো এবং দুঃখ পেল, মহাবিলাপ করিলেন। তারপর লেখা আছে, কিন্তু শাউল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন। শাউল সেই সময় স্ট্রংলি দাঁড়ালো এবং মণ্ডলী বিচ্ছেদ করতে শুরু করলো। ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোক দিওকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন। সেই সময় ঘর থেকে গিয়ে বার করে মেয়েদের, পুরুষদের টেনা টেনা বার করে তাদেরকে কারাগারে বন্ধ করতে শুরু করলো। তখন যাহারা ছিন্ন ভিন্ন হইয়াছিল, মন দিয়ে শুনি, তখন যাহারা ছিন্ন ভিন্ন হইয়াছিল তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া পালিয়ে গিয়ে লুকায়নি, তারা থেমে যায়নি। মন দিয়ে শুনুন, আপনি যদি বিশ্বাসী, আপনি যদি বলেন গর্বের সঙ্গে আমি একজন বিশ্বাসী মণ্ডলীভুক্ত, তাহলে আপনাকে এটা জানা উচিত। তখন যারা ছিন্ন ভিন্ন হইয়াছিল তারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিল। সুসমাচারের বাক্য প্রচার করিল। তাদের তাড়না আটকে দেয়নি, তাদের তাড়না বন্ধ করে দেয়নি, তাদের তাড়না পিছিয়ে দেয়নি, কিন্তু সুসমাচার চারিদিকে ছড়াতে শুরু করলো। আমেন। মণ্ডলী চারিদিকে ছড়াতে শুরু করলো। ঈশ্বরের পরিত্রাণ চারিদিকে নামলো, ঈশ্বরের পরিকল্পনা চারিদিকে ছড়ালো। হালেলুয়া। খ্রিস্টতে ভাই বোন, আপনার জীবনে তাড়নাকে অ্যাকসেপ্ট করুন, তাড়নাকে রেসপেক্ট করুন, কারণ তাড়না যখন আসছে, ঈশ্বর আপনার সপক্ষে, বিপক্ষে কেউ আপনার পক্ষে দাঁড়াতে পারবে না, আর আপনি ঈশ্বরের গৌরব করতে থাকবেন। হালেলুয়া। তারপরে বলছে সুসমাচারের বাক্য প্রচার করিল। আর ফিলিপ সমরিয়া নগরে গিয়া লোকদের কাছে খ্রিস্টকে প্রচার করিতে লাগিল। ফিলিপ কি করলো? সমরিয়ায় চলে গেল। ফিলিপের আরেকবার পড়ি। আর ফিলিপ সমরিয়া নগরে গিয়া লোকদের কাছে খ্রিস্টকে প্রচার করিতে লাগিল। শুধু সমরিয়া গিয়ে লোকদের কাছে ফিলিপ সুসমাচার প্রচার করছিল এমন নয়, সেখানে কিন্তু আরো অনেক কিছু ঘটেছিল, সেটা দেখবো। আর লোক সময়ে ফিলিপের কথা শুনিয়া ও তার কৃত চিহ্ন কার্য সকল দেখিয়া এক চিত্তে তাহার কথায় অবধান করিল। যখন ফিলিপ প্রচার করছিল, লোক হাঁ করে শুনছিল, শুধু তার কথা শুনছিল, তার বাক্য শুনছিল। পরিত্রাণ নেমে আসছিল এমন নয়, সে কিন্তু চিহ্ন কার্য করতে শুরু করেছিল। যেরকম যিশু নানা জায়গায় ভ্রমণ করে চিহ্ন কার্য শুরু করেছিল এবং চিহ্ন কার্যের মাধ্যম দিয়ে সুসমাচার প্রচার করেছিল, ঠিক তার শিষ্যরা তার মতন করেই সুসমাচার প্রচার করতে শুরু করলো। এবং কি ঘটলো? কারণ তার চিহ্ন কার্য করতে শুরু করলো এবং তার কথায় অবধান করিল। লোকেরা তার চিহ্ন কার্য দেখলো এবং অবধান করলো। তারপরে লেখা রয়েছে, কারণ অসুচি আত্মা বিশিষ্ট অনেক লোক হইতে সেই সকল আত্মা উচ্চস্বরে চেঁচাইয়া বাহির হইয়া আসিল। যাদের মন্দ আত্মা ধরেছিল, যাদের মধ্যে দুষ্ট আত্মা ছিল, তারা চিৎকার করে সেখান থেকে বেরিয়ে গেল এবং অনেক পক্ষাঘাতী ও খঞ্জ সুস্থ হইল। জেনে রাখবেন, আপনি বিশ্বাসী হিসাবে আপনি যেখানে যাবেন সেখানে পরিত্রাণ এবং উদ্ধার নেমে আসবে। আপনার তাড়নার প্রতি আপনি দৃষ্টিপাত করলে আপনি নিজেও কিন্তু থেমে যাবেন এবং বিনাশ হবেন। কিন্তু যখন আপনি ঈশ্বর নামে চিহ্নিত, জেনে রাখবেন সুরক্ষা স্বর্গ থেকে আসে এবং ঈশ্বর আপনাকে প্রকাশ করে। ঈশ্বর আপনার মধ্যে দিয়ে সেই রাজ্য বিস্তার করে যা আপনি কল্পনা পর্যন্ত করেননি। হালেলুয়া। আর যখন এইরকম ভাবে করেন, তখন আপনার মধ্যে ঈশ্বরের কার্য হয় এবং আপনি মণ্ডলীর সেই পিলার হয়ে দাঁড়ান, সেই স্ট্রং লিডার হয়ে দাঁড়ান, যার মধ্য দিয়ে অনেক অনেক মণ্ডলীর প্রাচীন এবং বিশ্বাসীরা বৃদ্ধি পায়। তাই এখন যেটা দেখব, ঈশ্বরের প্রতি ভয় এবং পবিত্রতার আশ্বাস মণ্ডলী বৃদ্ধি করে। মণ্ডলীর লোকদের ঈশ্বরের প্রতি ভয় হওয়া উচিত এবং পবিত্রতার উপরে আস্থা রাখা উচিত, কারণ এটাকেই মণ্ডলীকে বৃদ্ধি করে। আমেন। তো আমরা দেখব প্রেরিত 9 অধ্যায় 31 পদ, যেখানে বলছে, তখন জিহুদিয়া, গ্যালিল ও সমরিয়ার সর্বত্র মণ্ডলী
শান্তি ভোগ করিতে ও গাঁথিতে হইতে লাগিল এবং প্রভুর ভয়ে ও পবিত্র আত্মায় আশ্বাসে চলিতে চলিতে বহু সংখ্যক হইয়া উঠিল। এখানে বলছে তখন জিহুদিয়া, গ্যালিল ও সমরিয়া সর্বত্র মণ্ডলী শান্তি ভোগ করছিল এবং তারা নিজেদেরকে গেঁথে তুলছিল এবং প্রভুর ভয় ও পবিত্র আত্মার আশ্বাসে তারা চলতে শুরু করলো। এই পবিত্র আত্মার আস্থাতে চলার দরুন, ঈশ্বর ভয় মানার দরুন তাদের মধ্যে কিন্তু সংখ্যা বৃদ্ধি হতে শুরু করলো। তারা কিন্তু ঈশ্বরের লোকদের যত্ন নিতে শুরু করলো। তারা বাধ্যতার সঙ্গে ঈশ্বরের লোকদের সে গড়ে তুলছিল একজন লিডার হিসাবে, যার জন্য তাদের মধ্যে বৃদ্ধি ছিল। খ্রিস্টদের ভাই বোন, আপনি আপনার জীবনের পরিত্রাণকে একটা আইডেন্টি হিসাবে ব্যবহার করবেন না, একটা পোস্ট হিসাবে ব্যবহার করবেন না। আপনার জীবনের পরিত্রাণকে আপনি একজন নেতা হিসাবে এবং সহকর্মী হিসাবে এবং ঈশ্বরের দাস হিসাবে, ঈশ্বরের রাজ্যে বৃদ্ধির কারণ করার সেই লোক হিসাবে নিজেকে ব্যবহার করুন, যার দরুন আপনি লোককে যত্ন করতে পারবেন এবং সহজে আপনার সহকর্মী বৃদ্ধি পাবে, ঈশ্বরের শিষ্য বৃদ্ধি পাবে, ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। হালেলুয়া! আপনি বাছাই করা কারণ অন্যকে আপনি উদ্ধার করতে চলেছেন। হালেলুয়া! বিশ্বাসীদের যত্ন নেওয়া এবং প্রাচীন বর্গ তৈরি করা। একজন নেতা হিসাবে, একজন লিডার হিসাবে আমাকে প্রথম বিষয় বুঝতে হবে, আমরা যা কিছু করছি শিষ্যদের মতনই করার চেষ্টা করছি, কারণ শিষ্যরা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে এবং তারাও সেই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে বৃদ্ধি পেয়েছে। আজ যখন আমরা সুসমাচার প্রচার করি, আমরা শিষ্যদের মতনই সেই কার্যভার গ্রহণ করেছি এবং সুসমাচার প্রচার করছি। তাই একজন মণ্ডলীর শিষ্য হিসাবে, একজন মণ্ডলীর লিডার হিসাবে, নেতা হিসাবে আমাদেরকে বিশ্বাসীদের যত্ন নেবার প্রয়োজন। আপনার আন্ডারে যতজন আছে আপনার উচিত তাদেরকে যত্ন নেওয়া, কারণ ঈশ্বর বিশ্বস্তভাবে আপনাকে তাদের ভার দিয়েছিল। মনে আছে পিতরকে কি বলেছিল? পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমার মেষদের যত্ন নাও। তিনবার তিনি বলেছিল, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার মেষদের যত্ন নাও। আপনার কাছে আজকের প্রশ্ন, আপনি কি যিশুকে ভালোবাসেন? যদি ভালোবাসেন, আপনি যদি নেতা, তাহলে আপনার আন্ডারে যত নেতা আছে, যত লিডার আছে, যত মেম্বার আছে, তাদেরকে যত্ন নিন। এবং অনেকে ভাববে আজকের এই প্রচার শুনে এটা শুধু লিডার্সদের জন্য। আপনি যদি বিশ্বাসী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার মণ্ডলী সহ বিশ্বাসী, তাদেরকে আপনি যত্ন নিন। আপনার যত্ন তাকে গড়ে তুলবে, আপনার যত্ন তাকে আরো আত্মিক করে তুলবে। হয়তো সে আত্মায় দুর্বল হয়েছে, আপনার বিশ্বাস, আপনার ধার্মিকতা তাকে আরো মজবুত করবে। তাই একে অপরকে যত্ন নেওয়া শুরু করি। দেখি পেরিতরা কিভাবে যত্ন নিত। পেরিত তার 14 অধ্যায় 21 থেকে 23, পেরিত তার 14 অধ্যায় 21 থেকে 23, সেখানে বলছে, আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাহারা কি করলো? কিছু জায়গায় চলে গেল। তার মধ্যে হচ্ছে লেস্ট্রিয়া, ইকোনিয়ে ও আন্তোকিয়া ফিরিয়া গেলেন। যাইতে যাইতে তারা, যখন তারা যাচ্ছিল, তারা কি করলো? শিষ্যরা তাদের শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদেরকে আশ্বাস দিতে লাগিলেন যেন তারা বিশ্বাসে স্থির থাকে। আর কহিলেন, অনেক ক্লেশের মধ্যে, জেনে রাখুন এখানে শিষ্যরা তাদেরকে ডাইরেক্ট বলছে, তোমরা যে ধার্মিক হয়ে গেছে তার মানে তোমরা শুধু আনন্দের সঙ্গে জীবনযাপন করবে এমন নয়। তোমরা শিষ্য, তোমরা সুসমাচার প্রচার করছো, তাই তোমাদেরকে কি হবে? অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। অনেক ক্লেশ, অনেক তাড়না, অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যের মধ্যে প্রবেশ করতে হবে। কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, ক্লেশ আসবে, বিপদ আসবে, কিন্তু ঈশ্বরও আমাদেরকে রক্ষা করবে। হালেলুয়া! বাইবেল বলে, আমি তোমাদের সাপ ও বিচ্ছুর মধ্যে প্রেরণ করেছি, কিন্তু জেনে রাখো আমরা কিছু বিষনাশক পান করলেও আমাদের কোনো ক্ষতি হবে না। তাই একজন বিশ্বাসী হিসাবে আমাকে এটা মনে রাখতে হবে, ক্লেশ আসবে, কিন্তু তার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে যেন আমরা আত্মায় পরিপূর্ণ থাকি, কারণ এই ক্লেশের মধ্যে দিয়েও আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব। আর তাহারা তাহাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীন বর্গ নিযুক্ত করিলেন। প্রাচীন বর্গ, প্রত্যেক মণ্ডলীতে একজন প্রাচীনকে তৈরি করা হলো। প্রাচীন ব্যক্তি, এই প্রাচীন বলতে আমাদের বুঝতে হবে যাদের চুল দাড়ি সাদা সাদা হয়ে গেছে, যারা বয়স হয়ে গেছে, বয়স জ্যেষ্ঠ, নড়তে পারে না, তারা মণ্ডলীর প্রাচীন বলে আমরা অনেক সময় চিন্তা করি। কিন্তু আমার ব্যক্তিগত মত, যারা আত্মায় প্রাচীন, যারা সুসমাচারের প্রাচীন, যারা বহু জীবন ঈশ্বরের সেবা করতে ব্যবহার করেছে, তারা আর হয়তো দৌড়াতে পারছে না, তাদেরকে প্রাচীন হিসাবে ধরা উচিত।
এবং তারা অবশ্যই বয়োজ্যেষ্ঠ হবে, কিন্তু এই সমস্ত কোয়ালিটিও তাদের থাকা দরকার যাতে তারা মণ্ডলীকে গাইড করতে পারে। হালেলুয়া। আর তারা কি করলো, ঈশ্বর রাজ্যে আর তারা তাদের জন্য প্রত্যেক মণ্ডলীতে প্রাচীন বর্গ নিযুক্ত করিয়া এবং উপবাস পূর্বক প্রার্থনা করিয়া যে প্রভুতে তাহারা বিশ্বাস করিয়াছিল তাহার হস্তে তাহাদেরকে সমর্পণ করলেন। এই নেতাদের, লিডার্সদের একজন করে কি দেওয়া হলো, মণ্ডলীর প্রাচীন এবং উপবাস সহকারে, প্রার্থনা সহকারে তাদের হাতে কার্যভার সমর্পণ করা হলো। আজকের দিনে যদি তাকান, আপনি যদি একজন লিডার হয়েছেন, আপনি যদি একজন নেতা হয়েছেন, আপনার আন্ডারে যদি কেউ বেড়ে ওঠে, সে কখনো তাকে চান্স দিতে চায় না, কখনো তাকে বৃদ্ধি হতে দিতে চায় না। সে নিজের রেসপন্সিবিলিটি নিতে চায়, সে নিজেই সমস্ত কাজ করতে চায়, সে বোঝাতে চায় তুমি অত বেশি ইম্পর্টেন্ট নয়, তুমি অত নামি দামি লোক নয়, তুমি ওই যোগ্য নয়, আমার লেভেলের নয়। আমরা লেভেল ইউজ করি। প্রভুর রাজ্যের লোকের লেভেল তার শিষ্য তৈরির উপরে হয়, তার লিডার্স তৈরির উপরে হয়। যখন আপনি নেতা তৈরি করেন, সুসমাচারের কার্য বৃদ্ধি হয়, ঈশ্বরের গৃহে আপনার লেভেল তৈরি হয়। এই জগতের লেভেল আপনাকে কিচ্ছু দিতে পারে না। খ্রিস্টদের ভাই বোন, মণ্ডলী আপনাকে প্রমাণ করার জন্য নয়, মণ্ডলী আপনি একজন লিডার হিসেবে অন্যকে তুলে ধরার জন্য। তাই আজ আমরা যখন এই মণ্ডলীর বিষয় নিয়ে আলোচনা করছি, শিষ্যদের তাড়নার মধ্যে দিয়ে কিভাবে তারা বৃদ্ধি পেয়েছে, তখন যদি আপনি লিডার বা চার্চের একজন বিশ্বাসী, তাহলে আজ আপনি এই বাক্য দ্বারা নিজেকে তৈরি করুন যে আপনি সাধারণ বিশ্বাসী হিসাবে শুধু মণ্ডলীতে থাকতে পারেন না, আপনাকে শিষ্য হওয়া উচিত। এবং একজন নেতা হিসাবে আপনাকে এটা জানা উচিত যে আপনি নেতা হয়ে শুধু থাকতে পারেন না, আপনাকে শিষ্য তৈরি করা উচিত এবং বৃদ্ধি হওয়া উচিত। কারণ আপনাকে ঈশ্বর বাছাই করেছে যাতে আপনি অনেক শিষ্য তৈরি করতে পারেন। একজন নেতা হিসাবে যদি আপনি স্থির থাকেন, আপনার আন্ডারে কোনো কেউ যদি তৈরি না হয়, আপনি প্রকৃতপক্ষে লিডার নয়, আপনি বিশ্বাসী নয়, ঈশ্বরের বাধ্য সন্তান নয়। আপনাকে বাধ্য সন্তান হতে গেলে আপনাকে বিশ্বাসের সাথে সাথে শিষ্য হতে হবে, শিষ্য হয়ে আরো শিষ্য নির্মাণ করতে হবে। তাই আসি, আজকে যিশুর সেই আদেশকে পূরণ করার জন্য আমরা নিজেরা সেই কার্যভারকে বহন করি, গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি এবং নিজের জীবনকে তৈরি করি শুধু বিশ্বাস হিসাবে নয়, একজন লিডার হিসাবে। আমি যেন লিডার হবার উদ্যোগ নিতে পারি, আমি যেন সুসমাচার প্রচারের উদ্যোগ নিতে পারি, আমি যেন ঈশ্বরের রাজ্য বিস্তার করার উদ্যোগ নিতে পারি, একজন ধার্মিক হতে পারি, এবং যারা নেতা তারাও যেন আপনাদেরকে গড়ে তুলতে পারে এবং আপনারা সেই নেতা হয়ে পরিণত হবেন যে আরো নেতা তৈরি করবে। হালেলুয়া। ঈশ্বরের কার্যকে বহন করার জন্য আপনার কিন্তু পরিত্রাণ, আপনার পরিত্রাণ বিশ্বাসী হয়ে চার্চে থাকার জন্য নয়, আপনি আহ্বানিত, কারণ ঈশ্বর আপনার ঘাড়ে বা আপনার স্কন্ধে ঈশ্বরের ভার দিতে চায়, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারের ভার দিতে চায়। ঈশ্বর আপনাকে বিশ্বাস করে। তাই আসি, আমরা সেই কার্যভার গ্রহণ করি। থেমে থাকার দিন চলে গেছে, থেমে থাকার দিন চলে গেছে। আপনি থেমে থাকতে পারেন না। একজন প্রকৃত বিশ্বাসী মণ্ডলীর সদস্য, সে শুধু সদস্য থাকে না, একজন পরিচালক হয়, একজন সুসমাচার প্রচারক হয়। আপনি যদি শুধু থেমে থাকেন, আপনি বিশ্বাসী নয়। আপনাকে মণ্ডলীর ভার গ্রহণ করা উচিত, আপনাকে লিডার হওয়া উচিত, আপনাকে সুসমাচার প্রচার করা উচিত। আমি বিশ্বাস করি আজকে যতজন এই বাক্য শুনছে, তাদের হৃদয় পবিত্র আত্মায় কথা বলছে আর মনে করে দিচ্ছে যে তুমি আর নিজে নও, ঈশ্বরের রক্ত বা ঈশ্বরের সন্তানের রক্ত দ্বারা কৃত হইয়াছ। আমরা যেন তার রক্তের মূল্য দিতে পারি। পবিত্র আত্মা আমাদেরকে মনে করে দিতে চাইছে আমরা বাছাই করা। পবিত্র আত্মা আমাদেরকে মনে করে দিতে চাইছে আমাকে তিনি চান যেন সুসমাচার প্রচার করি। আসি, আজকে সেই বাক্যকে স্বীকার করি এবং অ্যাকসেপ্ট করি এবং কার্যভার বহন করি। স্টিফেনের দিকে তাকান, সে পজিশন খুঁজেনি, সে বলেনি আমাকে বড় পোস্ট দিতে হবে কারণ আমি আত্মায় পরিপক্ষ, আমি একজন নাম করা ব্যক্তি। সে বলেনি, তাকে খাবার সার্ভ করতে দেওয়া হয়েছিল, ওয়েটারের কাজ করেছিল আর সুসমাচার প্রচার করেছিল। মণ্ডলীর কোন কাজে আছেন সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি আত্মায় প্রিপেয়ার হয়ে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করার জন্য প্রিপেয়ার হন, কারণ প্রভু আপনাকে ভালোবাসে। আসি, যারা প্রিপারেশন নিয়েছেন আমি তাদের জন্য প্রার্থনা করি। চোখ বন্ধ করি আর আপনি প্রভুকে গ্রহণ করার জন্য প্রস্তুত নিন। আমি বিশ্বাস করি আজকের প্রভুর আত্মা আপনার জীবনে নেমে আসবে আর আপনি স্টেপ নিতে পারবেন। আমেন। পবিত্র স্বর্গের মহান পিতা, আমি প্রার্থনা করি আজকের সময়, এই মুহূর্তে আমি তোমার পায়ের কাছে রাখি
যতজন এই বাক্য শুনে তোমার আত্মাকে গ্রহণ করলো, যতজন আত্মায় পরিপক্ক হলো, যতজনের হৃদয়ে পবিত্র আত্মা কথা বলতে শুরু করলো, প্রভু আমি বিনতি করি তারা যেন স্টেপ নিতে পারে, তারা যেন বেরিয়ে আসতে পারে, তারা যেন নিজের জীবনে সেই টার্গেটকে গ্রহণ করতে পারে, তারা যেন স্টেপ নিতে পারে। যারা নেতা প্রভু শুনছে, যারা লিডার প্রভু শুনছে, তারা যেন নিজের লিডার্সদের, নিজের আন্ডার লিডার্সদের, নিজের বিশ্বাসীদের যত্ন নিতে পারে। তাদের ক্ষেত্রে যেন মণ্ডলীর সদস্যদের তারা নেতা তৈরি করতে পারে, এবং যত বিশ্বাসে শুনছে তারা যেন নেতা হওয়ার জন্য উদ্যোগ নিতে পারে। প্রভু আমি বিশ্বাস করি আজকের এই বাক্য অনেককে পরিপক্ক করে তোমার রাজ্যের জন্য তুলে আনবে। আমি প্রার্থনা করি তোমার অভিষেককে দাও, তোমার অভিষেককে দাও, তোমার আহ্বানকে দাও প্রভু, তারা যেন তোমার আহ্বানকে দেখতে পারে। যিশু নামে এই প্রার্থনা চাই, আমিন আমিন। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে সতেজ করেছে, আপনাকে ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করবে। আমেন। জয় যিশু।